তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, সেন্টেন্সটা পড়ো আর বলো সেন্টেন্স অ্যাবসলিউটলি কারেক্ট তো? দ্য টেলার ইউজ শার্প সিজার টু কাট দ্য ফেব্রিক স্মুথলি, সেন্টেন্স কারেক্ট নয় সেটা সবাই জানো, কারণ আমরা সবাই জানি সিজার হচ্ছে পেয়ার নাউন যেগুলোকে বলা হয়। দ্য টেলার ইউজ শার্প সিজার্স টু কাট দ্য ফেব্রিক স্মুথলি, সিজার্স, স্পেকটেকলস এগুলো সবই হচ্ছে পেয়ার নাউন। বা ট্রাউজার্স, পাজামাজ, ওকে, যেমন সিজার্স আছে, স্পেকটেকলস আছে, ট্রাউজার্স আছে, পাজামাজ আছে, এগুলো সবই হচ্ছে পেয়ার নাউন। এগুলো সবসময়ই এস যোগ করে মানে প্লুরাল ফর্মেই ব্যবহার হয়। এর বাইরে দু একটা আছে যেগুলো আমরা প্লুরাল ফর্মে ইউজ করব, যেমন থ্যাঙ্কস যখন নাউন হিসেবে ইউজ হবে তখন ওটা কখনোই থ্যাঙ্ক নয়। যেমন আমি যদি বলি আই থ্যাঙ্ক, আচ্ছা এটা ধরে নাও থ্যাঙ্ক, হ্যাঁ, আই থ্যাঙ্ক ইউ, এখানে থ্যাঙ্কের পার্ট অফ স্পিচ কি? ভার্ব। তাহলে আই অফার মাই heartfelt thanks to Mr. X, এখানে থ্যাঙ্কসটা কি? নাউন, এবং নাউন হিসেবে যখন ইউজ হবে তখন সব সময় সেটা হবে এস যোগ করে। একই রকম ভাবে ওয়েজেস, ওয়েজেস সবসময় এস যোগ করেই হবে। কিন্তু আমরা আলোচনা করেছিলাম কয়েকদিন আগেই যে ওয়েজেসের দুটো ডিফারেন্ট ইউসেজ আছে এবং এই ওয়েজেসটা মাঝে মাঝে বিভিন্ন এক্সামে দেওয়া হয়। কিরকম? দ্য ওয়েজেস অফ সিন ড্যাশ ডেথ, আর একটা হচ্ছে দ্য ওয়েজেস অফ দিস ফ্যাক্টরি ড্যাশ ভেরি লো। প্রথমটা ইজ দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, কারণ এখানে ওয়েজেস ওয়ার্ডটা কনসিকুয়েন্স সেন্সে বসছে, কনসিকুয়েন্স। আর পরে ওয়েজেস হবে আর, কারণ এখানে ওয়েজেসটা স্যালারি সেন্সে বসছে। তাহলে এই লাইনটা যেমন মাঝে মাঝে অনেক এক্সামে দেখবে দিয়েছে, দ্য ওয়েজেস অফ সিন ইজ না আর, আমরা জানি যেগুলো তো পেয়ার নাউন তাহলে আর হবে, কিন্তু ওখানে সেন্সটা আলাদা, ওটা আসলে বিবলিক্যাল লাইন, বাইবেলের লাইন, ওই ক্ষেত্রে ওটা হবে ইজ। আর অন্যান্য ক্ষেত্রে যে ক্ষেত্রে স্যালারি বোঝাবে সেই ক্ষেত্রে হবে আর। তাহলে এটা তো আমরা সবাই জানতাম যে ওটা সিজার হবে না সিজার্স হবে, তার সাথে বাকি পুরো এক্সপ্লেনেশনটা আমাদের মাথায় রাখতে হবে যে ওটার মতোই স্পেকটেকলস হচ্ছে পেয়ার নাউন, ট্রাউজার্স পেয়ার নাউন, পাজামাস পেয়ার নাউন। আর তার বাইরে যেমন থ্যাঙ্কস, এটা সবসময় প্লুরাল ফর্মে হবে যখন নাউন হিসেবে বসবে। ভার্ব হলে থ্যাঙ্ক, নাউন হলে থ্যাঙ্কস। ওয়েজেজ যখনই স্যালারি বোঝাবে সবসময় সেটা প্লুরাল, কিন্তু যেখানে তোমার ওয়েজেস মানে কনসিকুয়েন্স বোঝাবে, দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ মানে দ্য কনসিকুয়েন্স অফ সিন ইজ ডেথ। ওকে, আচ্ছা চলো আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোই। My cousin brother introduced me to classical music. My cousin brother introduced me to classical music. এইটাও আমাদের মানে এটা এক ধরনের টটোলজি বলা যেতে পারে। এই ধরনের ইউসেজ আমরা বারবার করে থাকি, কাজিন ব্রাদার, কাজিন সিস্টার। আরে বাবা, কাজিন মানেই তো সেটা, কাজিনের পরে আর আলাদা করে ব্রাদার বা সিস্টার লেখা যায় না। ওকে, মাই কাজিন ইন্ট্রোডিউস মি টু ক্লাসিক্যাল মিউজিক, এখানে আর অন্য কিছু বোঝানোর নেই। এটা আমরা সবাই জানি যে এই ধরনের ইউসেজটা হচ্ছে অ্যাবসলিউটলি রং। আমরা ওখানে শুধু কাজিন লিখব, তার সাথে ব্রাদার বা সিস্টার লেখা হবে না। নেক্সট কোয়েশ্চেন, সি প্রেজেন্টেড হিস্টোরিক্যাল এভিডেন্সেস
টু ব্যাক আপ হার আর্গুমেন্ট, কি হবে? দেখো নো এরারও হতে পারে, কিন্তু ভেবে বুঝে বলো কি হবে। আর আমি জাস্ট কনফিউজ করছি, এভিডেন্সই হবে, তুমি কনফিউজড হবে না। এখানে ওটা হবে এভিডেন্স, এখানে ওটা হবে এভিডেন্স। চলো আমরা বাকি আলোচনা করি। সি প্রেজেন্টেড হিস্টোরিক্যাল এভিডেন্স টু ব্যাক আপ হার আর্গুমেন্ট। নোটে কি বলা আছে? এভিডেন্স ইজ ইনকারেক্ট। এভিডেন্স হচ্ছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা, একই রকম ভাবে অন্যান্য আরো বেশ কিছুগুলো নাউন আছে যেগুলোর প্লুরাল হয় না। যেমন প্রথমে লেখা আছে হেয়ার, হেয়ার, মাই হেয়ার ইজ টার্নিং গ্রে, মাই হেয়ার ইজ টার্নিং গ্রে। হেয়ার প্লুরাল হবে না, কিন্তু এরও এক্সেপশনাল ইউসেজ আছে। হেয়ার ততক্ষণ সিঙ্গুলার যতক্ষণ আমার মাথার উপরে আছে, ততক্ষণ ওটা হেয়ার। কিন্তু তুমি খাবার থালায় দুখানা চুল পেলে, তখন তুমি বলতেই পারো আই ফাউন্ড 2 hairs অন মাই প্লেট, বা আই ফাউন্ড 2 hairs অন ইউর শার্ট। ওকে, বা ধরো মাথায় 3-4টে চুল পেকে গেছে, দেখতে পাচ্ছ ওটা, তাহলে তুমি বলতে পারো আই ফাইন্ড 3 gray hairs অন ইউর হেড। তাহলে হেয়ার এমনি তো আনকাউন্টেবল, কিন্তু এটার অন্য কিছু কিছু ইউসেজ হতেই পারে যেখানে আমরা ওটাকে কাউন্টেবল হিসেবে ইউজ করব। তার মানে আমি যদি বলি হেয়ার মানে মাথার চুলের কথা বলি, তাহলে আমি বলতেই পারি ইউ হ্যাভ ব্ল্যাক হেয়ার, সি হ্যাজ গোল্ডেন হেয়ার, মাই হেয়ার ইজ টার্নিং গ্রে। আমরা এভাবে বলতেই পারি। কিন্তু যখন আমরা মাথার যেটা নর্মাল ইউসেজ, মাথার চুল, তার বাইরে যখন আমরা ইউজ করব, যে ধরো কারো জামায় 2টো চুল পড়ে আছে, খাবার থালায় 2টো চুল পড়ে আছে, তখন আমরা ওটাকে কাউন্টেবল হিসেবে ইউজ করছি। এবং কাউন্টেবল হিসেবে ইউজ করছি বলে তার প্লুরাল হবে, তখন আমরা ওটা কাউন্টেবল হিসেবে ইউজ করছি। যে আমি খাবার থালায় 2টো চুল পেলাম, তখন আমরা বলবো 2 hairs, তখন ওটা কাউন্টেবল হচ্ছে এবং তার প্লুরাল ফর্ম বসবে, নিশ্চয়ই আমাদের মনে থাকবে। একই রকম ভাবে ইনফরমেশন, ফার্নিচার, অ্যালফাবেট, পোয়েট্রি, সিনারি, লাগেজ, এক্সপেন্ডিচার, এগুলোর কোনো প্লুরাল ফর্ম হয় না। আমাদের অনেকেরই এই পোয়েট্রিকে পোয়েট্রিজ করে দেওয়ার প্রবণতা আছে, সিনারিজ করে দেওয়ার প্রবণতা আছে। আশা করি তোমরা এগুলো জানো, যেগুলোর প্লুরাল ফর্ম হবে না। ওকে, আচ্ছা, তাহলে এখানে কারেক্ট আনসার কি? এভিডেন্স। তার সাথে আমাদের এই হেয়ারটা একটু গন্ডগোলের ব্যাপার আছে, এটা আমরা খেয়াল রাখবো। যখন আমরা মাথার চুলের কথা বলছি, তখন আমরা বলছি ইউ হ্যাভ ব্ল্যাক হেয়ার অর গ্রে হেয়ার অর গোল্ডেন হেয়ার, তখন ওটা সবসময় সিঙ্গুলার ফর্মে বসছে। কিন্তু আমরা যদি কারো ভাতের থালায় বা অন্য কোনো জায়গায় দেখতে পাচ্ছি, বা ধরো মাথায় 2-3টে চুল সবে সবে পাকতে শুরু করেছে, যেটা গোনা যাচ্ছে, তখন আমরা ওটা কাউন্টেবল বানিয়ে নিচ্ছি। কাউন্টেবলের ক্ষেত্রে তার প্লুরাল ফর্ম হবে। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা বিষয় ছোট্ট আলোচনা করি, পরে আবার আমরা ওটাই যাব। আমরা যখন প্লুরাল বানাচ্ছি, সেগুলো আমরা কাউন্টেবলগুলোর বানাচ্ছি। আনকাউন্টেবলগুলোর প্লুরাল হয় কি? আনকাউন্টেবলের জেনারেল সেন্সে প্লুরাল হয় না। প্লুরাল করতে গেলে তার সেন্স কিছু কিছু পাল্টে পাল্টে যায়। যেমন ধর আনকাউন্টেবলের মধ্যে আমরা ধরছি ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। এবার ধরো ম্যাটেরিয়ালের মধ্যে আয়রন, এ তো প্লুরাল করা যায় না, কিন্তু প্লুরাল করলে তার মিনিং চেঞ্জ হয়ে যায়। মানে কিছু কিছু ম্যাটেরিয়াল নাউন আছে যার আমরা প্লুরাল ফর্ম পাই, কিন্তু ওই প্লুরাল ফর্মটা এটা নয়। আয়রন মানে লোহা, আয়রনস মানে লোহাগুলি, ওটা নয়, নিশ্চয় জানো। আয়রন থেকে যখন আয়রনস হয়ে যায়, তার মানে কি? মানে লোহার শেকল, লোহার শেকল, তাই তো। একই রকম উড থেকে যখন আমরা করি উডস, তখন সেটা কাঠগুলি নয়, তখন সেটা ফরেস্ট। একই রকম ভাবে কপার থেকে যখন আমরা করি কপার্স, কপার্স মানে কি? কয়েন্স মেড অফ কপার, কয়েন্স মেড অফ কপার। বা ধরো স্যান্ড থেকে স্যান্ডস, মানে বালিগুলি নয়, স্যান্ডস মানে হয়ে গেল ডেজার্ট, মরুভূমি। তাহলে
ম্যাটেরিয়াল নাউনের নর্মালি প্লুরাল হয় না, যে কটার হয় সেগুলো ওর সরাসরি প্লুরাল নয়। মানে বয় থেকে বয়ের যেভাবে প্লুরাল হয়, ছেলে থেকে ছেলেগুলি, লোহা থেকে লোহাগুলি হয় না, ওর মিনিং পুরো পাল্টে যায়। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের কি প্লুরাল করা যায়? অ্যাবস্ট্রাক্ট নাউনের কি প্লুরাল করা যায়? অ্যাবস্ট্রাক্ট নাউনের প্লুরাল করা যায় কি? হ্যাঁ করা যায়, হ্যাঁ করা যায়। কিভাবে করা যায়? ধরো বোঝাচ্ছি, ক্রুয়েলটি থেকে আমি করলাম ক্রুয়েলটিজ, এর মিনিংটা একটু চেঞ্জ হয়ে গেল। ক্রুয়েলটিজ মানে হচ্ছে ইকুয়াল টু অ্যাক্টস অফ ক্রুয়েলটি, অ্যাক্টস অফ ক্রুয়েলটি, সেভারাল অ্যাক্টস অফ ক্রুয়েলটি। যখন আমি বলছি ইন দ্য মিডল ইস্ট নাও দ্যাট লিডার ইজ নোন ফর হিজ ক্রুয়েলটিজ, তার মানে সেভারাল অ্যাক্টস অফ ক্রুয়েলটি, তার মানে সেভারাল অ্যাক্টস অফ ক্রুয়েলটি। ইন দ্য মিডল ইস্ট হি ইজ নোন ফর হিজ ক্রুয়েলটিজ, তার মানে ক্রুয়েলটিজ এখানে মানে হচ্ছে সেভারাল অ্যাক্টস অফ ক্রুয়েলটি করা যায়। বা ধরো কাইন্ডনেস থেকে কাইন্ডনেসেস, কাইন্ডনেস থেকে কাইন্ডনেসেস, একই মিনিং, সেভারাল অ্যাক্টস অফ কাইন্ডনেস। জন ইজ নোন ফর হিজ কাইন্ডনেসেস, তার মানে হচ্ছে জন হ্যাজ পারফর্মড ভেরিয়াস অ্যাক্টস অফ কাইন্ডনেস। তাহলে করা যায়, তখন মিনিংটা হয়ে যাবে ক্রুয়েলটি ইজ ইকুয়াল টু সেভারাল অ্যাক্টস অফ ক্রুয়েলটি, কাইন্ডনেস ইজ ইকুয়াল টু সেভারাল অ্যাক্টস অফ কাইন্ডনেস। তাহলে নর্মাল সেন্সে আনকাউন্টেবল যেগুলো আমরা বলছি, মানে ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট, আমরা নিশ্চয়ই এটা সবাই জানি যে নাউনকে প্রথমে দুটো ভাগে ভাগ করবো আমরা, কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। কি কি ভাগে ভাগ করবো? কংক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, কংক্রিট নাউন কোনগুলো? কংক্রিট নাউন কোনগুলো? রাইট, এইটা অনেকেরই ভুল ধারণা আছে এবং অনেক বইয়ে ভুল লেখা আছে যে কংক্রিট নাউন যেগুলো সেন্স দিয়ে, মানে যেগুলো সেন্সের সাথে রিলেটেড, এটা ভুল। সেন্সের মধ্যে 5টা পড়ে, তার মধ্যে মাত্র 2টো কোয়ালিটি থাকলেই সেটা কংক্রিট নাউন, দ্যাট ক্যান বি সিন অ্যান্ড দ্যাট ক্যান বি টাচড। মানে যার টেঞ্জিবল ফর্ম আছে, যার চেহারা আছে, টেঞ্জিবল ফর্ম আছে, ওগুলো কংক্রিট। আর অ্যাবস্ট্রাক্ট কোনগুলো? যেগুলো ইনটেঞ্জিবল, যার ফর্ম নেই, সেগুলো অ্যাবস্ট্রাক্ট। এবার কংক্রিটকে আমরা আরো 4টে ভাগে ভাগ করি, প্রপার, কমন, কালেকটিভ আর ম্যাটেরিয়াল, আমরা জানি। তো তার মধ্যে এই কংক্রিটের মধ্যে যেটা ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালটা আনকাউন্টেবল আর অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল। কিন্তু এই ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্টকে প্লুরাল করা যায় না, প্লুরাল করা যায় না নর্মাল সেন্সে। যদি প্লুরাল করতে যাই তাহলে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তার মিনিং চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরো একই রকম ভাবে টিন থেকে করা যায় টিনস, টিন থেকে করা যায় টিনস, যার মানে হয়ে গেল ক্যানস মেড অফ টিন। টিনের ক্যান হয় না, যখন আমি টিনস বললাম তার মানে টিনের সরাসরি প্লুরাল হলো না, টিনস মানে হয়ে গেল ক্যানস, সিএনএস, ক্যানস, ক্যানস মেড অফ টিন। তাহলে এইগুলোকে যখন আমি প্লুরাল করছি ম্যাটেরিয়ালগুলোকে, তখন তার মিনিং অন্যান্য কাউন্টেবলের প্লুরালের মতো থাকছে না যে তার সাথে আমি গুলি বা গুলো যোগ করে দিলে হয়ে গেল, তার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে নর্মালি, ন্যাচারালি তার প্লুরাল করা যায় না, কিছু কিছু ক্ষেত্রে করা যায়, সেখানে তখন মিনিংটা হয় সেভারাল অ্যাক্টস অফ, সেভারাল অ্যাক্টস অফ। ক্রুয়েলটি হলে ক্রুয়েলটি, কাইন্ডনেস হলে কাইন্ডনেস। ওকে, আরো একটা বিষয়, চলো পরে এগুলো সব আমরা আলোচনা করব আরো, এখন একবার ছোট করে যখন মনে পড়লে আলোচনা করি। ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসানো যায়? জেনারেল সেন্সে যায় না, পার্টিকুলার সেন্সে যায়। যেমন আমরা বলবো, ধরো আয়রন ইজ আ ইউজফুল মেটাল, এখানে কখনোই দা আয়রন নয়, এখানে কখনোই দা আয়রন নয়। কিন্তু আমরা পার্টিকুলার সেন্সে নিয়ে আসছি, দি আয়রন অফ ওড়িশা, দি আয়রন অফ ওড়িশা ইজ অফ গুড কোয়ালিটি, কিছু একটা আমি বললাম। তাহলে এখানে আমরা
কখন বসাচ্ছি? ম্যাটেরিয়ালের সাথে আমরা ডেফিনিট আর্টিকেল, যখন আমরা সেটাকে পার্টিকুলার সেন্সে বলছি। একই রকম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে কখনোই দা নয়। কিন্তু আমরা যদি পার্টিকুলার কারো অনেস্টির কথা বলি, তাহলে আমরা কি আলোচনা করছিলাম যে আয়রন ম্যাটেরিয়াল নাউন, যখন নর্মাল সেন্সে বসছে তার আগে ডেফিনিট আর্টিকেল বসতে পারে না, কিন্তু যখন পার্টিকুলার সেন্সে বসছে দি আয়রন অফ ওড়িশা, তখন আমরা তার আগে ডেফিনিট আর্টিকেল বসাচ্ছি। একই রকম অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, যখন ওটা নর্মাল সেন্সে বসছে তখন তার আগে আমরা ডেফিনিট আর্টিকেল বসাচ্ছি না, কিন্তু যখন ওটা পার্টিকুলার সেন্সে বসছে, দি অনেস্টি অফ দ্য লিডার ইজ আ হোক্স বা দি অনেস্টি অফ জ্যাক ইজ বিয়ন্ড কোয়েশ্চেন। ওকে, আচ্ছা, আমরা জানি ফার্নিচার ইজ আনকাউন্টেবল, কিন্তু চেয়ার টেবিল এগুলো কাউন্টেবল। একই রকম, আচ্ছা, মানি তো কাউন্ট করা যায়, মানি তো কাউন্টেবল নাউন নাকি? মানি কাউন্টেবল নাউন নয়। ডলার, পাউন্ড, রুপি এগুলো সব হচ্ছে কাউন্টেবল, মানি আনকাউন্টেবল, কারণ মানি একটা আইডিয়া। আর মানির যেটা কংক্রিট ফর্ম সেটা হচ্ছে ডলার বা রুপি বা পাউন্ড বা ইউরো, তুমি যাই বলো না কেন, বা টাকা যাই বলো না কেন। দেয়ার ওয়াজ আ স্ট্রং ব্রিজ ব্লোয়িং অ্যাক্রস দ্য লেক, এটাকে আদৌ কোথাও ভুল আছে নাকি নেই? আছে, কি ভুল আছে? আরে বাবা, ব্রিজ কখনো স্ট্রং হয়? ব্রিজ মানে তো মৃদু বাতাস, তার আগে স্ট্রং কি করে হয়? স্ট্রং তো উইন্ড হতে পারে, স্টর্ম হতে পারে, তাহলে ব্রিজ কি করে স্ট্রং হবে? তাহলে দেয়ার ওয়াজ আ ব্রিজ ব্লোয়িং অ্যাক্রস দ্য লেক, ব্রিজের সাথে কখনোই স্ট্রং বসতে পারে না, ব্রিজ কখনোই স্ট্রং হতে পারে না। নেক্সট, বিলিয়ার্ডস রিকোয়ার বোথ স্কিল অ্যান্ড কনসেন্ট্রেশন। বিলিয়ার্ডস রিকোয়ার বোথ স্কিল অ্যান্ড কনসেন্ট্রেশন। কি হবে? কেন? বিলিয়ার্ডস একটা গেমের নাম, এটা আদৌ এখানে প্লুরাল নয়। তাহলে এরকম বেশ কিছুগুলো নাউন আছে যাদের শেষে এস থাকে, কিন্তু সেগুলো কখনোই প্লুরাল নয়। নিউজ, ম্যাথামেটিক্স, পলিটিক্স, ফিজিক্স, এগুলো সবগুলোই। তাহলে বিলিয়ার্ডস রিকোয়ার্স বোথ স্কিল অ্যান্ড কনসেন্ট্রেশন। ওকে, এটা সিঙ্গুলার নাউন, তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে একই রকম ভাবে বিলিয়ার্ডসের মতোই আমরা যেগুলো খেয়াল রাখবো সেটা হচ্ছে নিউজ, ম্যাথামেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, এগুলো আমরা খেয়াল রাখবো। ওকে, কিন্তু আমি বলেছিলাম পলিটিক্স নিয়ে আমরা বলতে পারি পলিটিক্স becomes very nasty nowadays. Politics becomes very nasty nowadays. আজকের দিনে রাজনীতি খুব জঘন্য জায়গায় পৌঁছে গেছে। ওকে, তাহলে এখানে পলিটিক্স মানে কি? পলিটিক্স সাবজেক্টটা বা ডিসিপ্লিনটার কথা বলা হচ্ছে। এখানে পলিটিক্স হচ্ছে সাবজেক্ট অর ডিসিপ্লিন, কিন্তু his politics dash responsible for the chaos in the country. His politics dash responsible for the chaos in the country. এখানে বার কেন আর হবে? কারণ এখানে হিজ পলিটিক্স বলতে এখানে পলিটিক্স ডিসিপ্লিন বা সাবজেক্ট নয়, এখানে পলিটিক্স মানে তার পলিটিক্যাল বিলিফস। এখানে পলিটিক্স মানে হচ্ছে পলিটিক্যাল বিলিফস, তার রাজনৈতিক বিশ্বাসের কারণে পলিটিক্যাল বিলিফ সিস্টেম, তাহলে সেটার কারণে দেশের যত ঝামেলা, বা হিজ পলিটিক্স আর রেসপন্সিবল ফর দ্য প্রবলেম ইন দ্য মিডল ইস্ট। ওকে, তাহলে পলিটিক্স নর্মালি আমরা যখন সাবজেক্ট বা ডিসিপ্লিন হিসেবে বসাচ্ছি তখন সেটা সিঙ্গুলার, তার সাথে সিঙ্গুলার ভার্ব লাগবে।
কিন্তু পলিটিক্স মানে যখন আমি বিলিফসের কথা বলছি তখন সেটা প্লুরাল এবং তারপরে প্লুরাল ভার্ব লাগবে, নিশ্চয়ই আমরা মনে রাখবো। ওকে, বাকি এগুলো তো আমরা সব জানি। ম্যাথামেটিক্স ইজ এ সাবজেক্ট, ফিজিক্স ইজ এ সাবজেক্ট, এগুলো সবসময় সিঙ্গুলার। তার মানে এদের চেহারা প্লুরালের মতো হলেও আসলে এরা কেউই প্লুরাল নয়, এরা সবাই সিঙ্গুলার। ওকে, চলো নেক্সট। 30 মাইলস আর টু ফার টু ট্রাভেল অন ফুট। দেখো এইটাই ভুল আছে না অন্য কোথাও ভুল আছে? ভালো করে লাইনটা পড়ো। 30 মাইলস আর টু ফার টু ট্রাভেল অন ফুট। আচ্ছা, ইজ হবে। কেন ইজ হবে? কেন ইজ হবে? কারণ এইখানে একটা ইউনিট বোঝাচ্ছে, একটা ইউনিট বোঝাচ্ছে। ধরো একই রকম ভাবে 2000 রুপিস ইজ নট এনাফ ফর দিস বুক। তাহলে 30 মাইলস 2000 রুপিস, এখানে দেখো দুটো একটা ইউনিট হিসেবে বসছে। ওখানে একটা ডিস্টেন্সের ইউনিট, এখানে একটা তোমার মনিটারি ইউনিট, এখানে পুরোটা একটা ইউনিট হিসেবে বসছে বলে এগুলোর পরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাচ্ছি। কিন্তু যদি 30 মাইলসটাকে আমরা ভেঙে দিই, যেমন যেমন দ্য 30 মাইলস ওয়ার কভার্ড, ওয়ার কখন? পার্টলি বাই কার অ্যান্ড পার্টলি বাই বাইসাইকেল। তাহলে এখানে দেখো 30 মাইলস আর একটা ইউনিট নেই, ওটাকে আমরা দু টুকরো করে দিলাম। দ্য 30 মাইলস ওয়ার কভার্ড পার্টলি বাই কার অ্যান্ড পার্টলি বাই বাইসাইকেল। তাহলে 30 মাইলস যখন আমরা একটা ইউনিট হিসেবে লিখছি তখন ওটা একটা ইউনিট নাউন, তখন ওটা একটা ইউনিট নাউন, এবং ইউনিট নাউনের পরে আমরা বসাবো কি? সিঙ্গুলার ভার্ব। কিন্তু যখন আমরা ইউনিটটাকে ভেঙে দিলাম, লেখা আছে পরিষ্কার, বিকজ দ্য ডিস্টেন্স ইজ নট অ্যান আনইন্টারাপ্টেড ইউনিট হিয়ার। আর ওটা ইউনিট নেই, তার মানে ওটা আর ইউনিট নাউন হিসেবে আমরা ট্রিট করছি না, ফলে ওইখানে আমরা প্লুরাল ভার্ব বসাবো। কারণ আগের এক্সাম্পলে কি ছিল? 30 মাইলস একটা ইউনিট ছিল, এখানে ওটাকে আমরা দু টুকরো করে দিলাম, দু টুকরো তিন টুকরো যা কিছু করতে পারি, তাহলে তখনই সেটা হয়ে গেল প্লুরাল। তখন আমরা ভার্বটা বসাবো প্লুরাল। ঠিক আছে? তাহলে এটা এই যে 30 মাইলস ইজ টু ফার টু ট্রাভেল অন ফুট, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা এক্সেপশন। তার যে রুল তার একটা এক্সেপশন। রুল হিসেবে আমরা জানি প্লুরাল নাউন বসলে প্লুরাল ভার্ব বসবে, কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে? প্লুরাল নাউনটা একটা ইউনিট হিসেবে বসছে। তাহলে প্লুরাল নাউন যখন একটা ইউনিট নাউন হিসেবে কাজ করে তখন আমরা তারপরে সিঙ্গুলার ভার্ব বসাবো যতক্ষণ সেটা ইউনিট আছে। কিন্তু যখনই ইউনিট নেই তখন ওটা প্লুরাল হিসেবে ট্রিট হবে, তাহলে তখন আবার ভার্ব বসবে প্লুরাল। আমরা জানি এগুলো সবাই। চলো নেক্সট।